হ্যালো ফ্রেন্ডস, আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে। আজ রান্না করব খুব সহজেই মজাদার একটা বিরিয়ানি, খুব অল্প সময়ে, ঝামেলা ছাড়া। এই তো বেস্তাগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম, আর এখন ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন, জিরা, কাঁচা জিরাটা বাটা একসাথে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন এই মশলাটা হালকা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই ভাজা মশলার ভিতরে দিয়ে দিব আমি কেটে রাখা চিকেনগুলো। এই তো দেখতেই পাচ্ছ, আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখন চিকেনগুলো দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। যারা একদম বিরিয়ানি রান্না করতে পারে না, তারাও আমার এই রেসিপিটা ফলো করলে খুব সুন্দর মজাদার একটা বিরিয়ানি রান্না করতে পারবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই মশলার সাথে চিকেনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি চিকেন আগে ভাজিনি এবং এই মশলার সাথে চিকেন একসাথে ভেজে নিচ্ছি, কারণ আমি আজ ঝামেলা ছাড়াই খুব সহজে রান্না করে নেব এই চিকেন বিরিয়ানি। কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনগুলো কিন্তু হালকা ভাজা হয়ে আসছে, এবং যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে তখন এভাবে চিকেন থেকে তেল ছেড়ে দিবে। যখন চিকেনগুলো এভাবে ভাজা হয়ে যাবে, এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম এখানে বাদাম, আমি মিক্সারে মিক্সড করে নিয়েছি। এখন বাদাম দিয়ে আমি এগুলোকে আবার 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আমি একে একে এর ভিতরে সব উপকরণই দিয়ে দিলাম আলুর বোখরা দিয়ে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তবে আলুর বোখরা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটাই দারুণ হয়। যদি হাতের কাছে আলুর বোখরা না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারো, পরিবর্তে এখানে লেবুর রস দিতে পারো। দিয়ে দিলাম টক দই। আমি টক দইটা পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। অবশ্যই টক দই দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে, আর তাই তো টক দইটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, ভেজে রাখা বেস্তাগুলো। এখন সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। তবে টক দই দিয়ে বিরিয়ানি রান্না করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই তো অবশ্যই চেষ্টা করবে টক দই দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি হচ্ছে বিরিয়ানির স্বাদটাকে ব্যালেন্স করে এবং খুবই টেস্টি এবং সুস্বাদু হয়। যখন এর সাথে সব কষানো হয়ে যাবে তখন আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলু দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষা মাংস কিন্তু এখন চাইলেও খাওয়া যাবে, তাই তো আমার ছোটো মামনি, তার তো খুব পছন্দ এই কষা মাংস, তার জন্য একটু উঠিয়ে নিলাম।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসটা কতটা সুন্দর কষানো হয়ে গিয়েছে। তবে বিরিয়ানি রান্নার সবচেয়ে টেস্ট হচ্ছে এই মাংসটা যত সুন্দর করে কষানো এবং রান্না করা হবে, খেতেও ততটাই ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ বিরিয়ানি মশলা, যা আমি ঘরেই নিজে তৈরি করে নিয়েছি। এখন এই মশলা দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এবং ইয়াম্মি হয়েছে কালারটা। আর এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি পোলাওর চালটা ধুয়ে সাথে সাথে জল ঝরিয়ে নিয়েছি। এখন পোলাওর চালের সাথে চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দেব। আমার কিন্তু বিরিয়ানিতে সব মশলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো চালের ডাবল থেকে একটু কম গরম জল দিয়ে এটা রান্না করে নেব। তবে চিকেনের সাথে চালটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু বিরিয়ানিটা তত ভালো লাগবে না খেতে। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু চিকেনের সাথে চাল দিয়ে কষানো হয়ে গিয়েছে। যখন কষানো হয়ে যাবে তখন এভাবে একটু ঝরঝরে হয়ে যাবে। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর যারা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এভাবে চালটা ভালো করে কষিয়ে নেওয়ার পর চালের ডাবল আমি জল দিয়ে দিব। আর দেখতেই তো পেলে কত সহজে আমি বিরিয়ানিটা ঝামেলা ছাড়াই আজ রান্না করে নিলাম, এবং খুবই অল্প সময়ে এই বিরিয়ানিটা এভাবে রান্না করা যায় এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। এই তো আমি চালের ডাবল থেকে একটু জল কম দিয়েছি, কারণ জলের পরিমাণটা একটু কম দিলে বিরিয়ানিটা ঝরঝরে এবং খুব সুন্দর হয়। আমি জলটা দিয়েছি চালের 3 ভাগের 2 ভাগ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। যদি তোমরা সহজেই বিরিয়ানি রান্না করতে চাও তবে আমার ভিডিওটা ফলো করতে পারো। এই তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফুটে যাচ্ছে। এভাবে হালকা একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে চারদিক থেকে সবগুলো রাইস সুন্দরভাবে ফুটে আসে। আর একটু জল কমে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঢাকনাটা খুলে নিয়েছি। প্রায় 70% কুক হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে বেস্তা দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য দমে। আমি ভেজে রাখা বেস্তাগুলো এর উপরে এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যতটুকু রাইস এখনও ফুটেনি, 20 মিনিট ভাপে রেখে দিলে সম্পূর্ণ রাইসটা ফুটে আসবে এবং খুবই ঝরঝরে হবে। রান্না হচ্ছে 8। যেভাবে করে রান্না করতে পারে ঠিক ততটাই সুস্বাদু লাগে। নিজের মন দিয়ে ইচ্ছে মতো
যে কোনো রান্না মন দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। এই তো উপরে বেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। আমি এখন এগুলো মিলিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। কেমন হলো আমার বিরিয়ানি অবশ্যই কমেন্টস করে জানাবে। এভাবে বেস্তাগুলো সবগুলো বিরিয়ানির সাথে আলতোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। তোমরাও চাইলে সহজভাবে এরকম বিরিয়ানি বাসায় তৈরি করে নিতে পারো এবং স্বাস্থ্যকর একটা মজাদার বিরিয়ানি। ঘরের তৈরি যে কোনো খাবারই খুবই স্বাস্থ্যকর এবং সময় কম লাগে এবং টাকা খরচটাও কম হয়। এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করার জন্য রেডি করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার নতুন রেসিপির নিমন্ত্রণ রইল।